সাপ যখন জীবিত থাকে তখন সে পিঁপড়ে খায়, আর সাপ যখন মারা যায় তখন পিঁপড়েরা তাকে খেয়ে ফেলে। সব সময় সবার সুদিন থাকে না। মনে রেখো, সময় একদিন বদলায়। ফুলকে নাকের কাছে এনে শুকতে হয়, আর পচা জিনিসের দুর্গন্ধ এমনিতেই নাকে চলে আসে। তেমনি যোগ্য লোককে ডেকে কাছে নিতে হয়। অযোগ্যতা আপনা আপনি আপনার কাছে এসে তেল দিতে চাই। 1 কেজি সোনার মূল্য 50 লক্ষ টাকা, আর 1 কেজি সাপের বিষের মূল্য 4 কোটি টাকা। ফ্যাক্ট হলো, এই সমাজে ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের দাম বেশি। 1 টাকার কয়েন মাটিতে পড়লে শব্দ হয়, কিন্তু 2000 টাকার নোট মাটিতে পড়লে কোনো শব্দ হয় না। একইভাবে জ্ঞানী ব্যক্তি কখনো লোকজনের সাথে তর্ক করে না, কিন্তু মূর্খ ব্যক্তি সারাক্ষণ তর্ক করবেই। জীবনে সবসময় 1000 টাকার নোটের মতো হয় উচিত। অযথা তর্কে বিতর্কে না জড়ানোই বুদ্ধিমানের কাজ। ধনীরা খায় জমানো টাকা, গরিবেরা পায় ত্রাণ। মধ্যবিত্তরা হাত পাতে না যদি যায় তার মান। চক্ষু লজ্জার ভয়ে তারা মাটি কামড়ে খায়, তবু তারা কারোর কাছে মুখ ফুটে না চায়। জাহাজের চারপাশে জল থাকে, কিন্তু জাহাজ ডোবে না। যখনই জল জাহাজের ভিতরে প্রবেশ করে তখনই ডুবে যায়। ঠিক তেমনি মানুষের চারপাশে যখন খারাপ মানুষগুলো থাকে তখন যতই সমালোচনা করুক ক্ষতি হয় না, কিন্তু যখনই ওই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ করে নেন তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। তাই নিজেকে এসব মানুষদের থেকে দূরে রাখবেন, তাহলেই দেখবেন আপনি ভালো থাকবেন। একদিন একটি পাখি একটা মৌমাছিকে প্রশ্ন করলো, এত কঠিন পরিশ্রম করে তোমরা মধু তৈরি করো, কিন্তু মানুষ সে মধু চুরি করে, তোমাদের কষ্ট হয় না? মৌমাছি উত্তর দিল, না, কষ্ট হয় না, কারণ মানুষ শুধু আমাদের মধু চুরি করতে পারে, আমাদের কৌশল নয়। ঠিক তেমনি কেউ হয়তো আপনার অর্জিত সম্পদ চুরি করবে, তবে আপনার সত্তা চুরি করতে পারবে না। তাই জীবনে যতবারই কিছু হারাবেন আবার নতুন করে গড়বেন। আপনার সত্তাই আপনার আসল সম্পদ, যা কখনো চুরি করতে পারবে না। পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হলো পাগল। না আছে কোনো সুখ, না আছে কোনো দুঃখ, না আছে হিংসা, আর না আছে কোনো লোভ। নিজেও ঠকে না, আর কাউকে ঠকায়ও না। আজ টাকার অভাব নেই, আজ বাড়ির অভাব নেই, আজ খাবারের অভাব নেই, আজ মানুষের অভাব নেই, তবুও কেউ শান্তিতে নেই। কারণ আজ ভালোবাসার অভাব, আজ বিবেকের অভাব, আজ শ্রদ্ধার অভাব।